ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে থাকা মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, জব্দ করা সম্পদের মধ্যে দেশে থাকা সম্পদের পরিমাণ ৫৭,০০০ কোটি টাকা এবং বিদেশে থাকা সম্পদের পরিমাণ ১৯,০০০ কোটি টাকা। তিনি জানান, বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার কার্যক্রমও চলমান রয়েছে। এ বিষয়ে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, বছরের শেষ নাগাদ সম্পদ উদ্ধারের বিষয়ে ইতিবাচক খবর দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিএফআইইউর প্রধান আরও বলেন, আর্থিক গোয়েন্দা সংস্থা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের রাজনৈতিক পরিচয় বিবেচনা করে না। সন্দেহজনক লেনদেন বা কার্যক্রমের তথ্য পাওয়া গেলে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক হিসাব স্থগিত করা হয়। তিনি বলেন, আমরা দল মতের ভিত্তিতে কাজ করি না। সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ মিললেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধেও এমন তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থ পাচারের ঘটনা তদন্ত কার্যক্রমে গতি আনতে অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০টি গ্রুপকে অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করে সংস্থাগুলো। গঠন করা হয় ১১টি যৌথ তদন্ত কমিটি। এই ১১টি ঘটনার তদন্তে এখন পর্যন্ত ৯৮টি মামলা দায়ের করা হয়েছে তুলে ধরে বিএফআইইউর প্রধান বলেন, এসব মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরাও রয়েছেন। তদন্তের আওতায় থাকা শিল্পগোষ্ঠীগুলো হলো এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, ডক্টর ইকবালের প্রিমিয়ার, শিকদার ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরামিট গ্রুপ। শেখ হাসিনার পরিবারের কত সদস্য রয়েছেন প্রশ্নের জবাবে ইখতিয়ার উদ্দিন বলেন, সুনির্দিষ্ট করে বলা সম্ভব না কতজন। আমরা তো কারো রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় দেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করি না। অভিযোগ আসলেই তদন্ত করা হয়। এখানে কোনো ব্যক্তিকে টার্গেট করে আসলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছি না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলা ছাড়াও পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতি মামলার রায় হয়েছে। প্লট দুর্নীতি মামলায় তিনি ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ৩ ছেলে মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী এবং আজমিনা সিদ্দিক রূপন্তী আসামি। বিএফআইইউ জানায়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সম্পদ জব্দের পাশাপাশি মামলা দায়ের, বিদেশে থাকা সম্পদ ফেরাতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।